আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আজকে আমি একটা খুব ইজি রেসিপি দেখাবো, খুবই সহজ করে, আর আপনারা খুব ইজিলি ঘরে তৈরি করে খেতে পারবেন। এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল। তো এটা আমার আম্মুর রেসিপি। তো আজকে আমি রান্না করব, দেখি কেমন হয়। তো আমি প্রথমে অনেকগুলো মাছগুলো ভালো করে ধুয়ে কড়াইতে নিয়ে নিলাম। তারপর আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিলাম, দুটো কাঁচামরিচ কুচি, আর দুটো শুকনো মরিচ একদম কুচি করে কেটে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব, আর অল্প একটু শুকনো মরিচ দেব, কারণ আমি এর আগে কাঁচামরিচ দিয়েছি দুটো। তো আমি এখন তেল দিয়ে দিব। তেল দুই টেবিল চামচ তেল দিয়ে আমি এটা এখন ভালো করে মেখে নেব, খুব আলতো করে সুন্দর করে মেখে নেব, যেন প্রত্যেকটা মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এখন আমি এইটাতে প্রায় 1 মগ পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে এটা চুলাতে বসিয়ে দেব। এখন একটা বলক আসুক আস্তে আস্তে, আমি এখন একটা আলতোভাবে নেড়ে দেব। নাড়াচাড়া দেওয়ার পরে একটা হতে থাক। এতক্ষণ আমি একটা কথা বলে নিই, এটা আমার ফার্স্ট রেসিপি, ফার্স্ট লং ভিডিও ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে। তো আপনারা দয়া করে আমাকে সাপোর্ট করবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার চোখে দেখবেন। আর আরেকটা কথা আমি আসলে ডান হাত দিয়ে রান্না করতেছি, তো আমার ক্যামেরাটা অপোজিটে দিয়েছি, এই জন্য আমার মনে হচ্ছে যে আমি বাম হাত দিয়ে রান্না করতেছি, আসলে এটা না, আমি ডান হাত দিয়ে রান্না করতেছি। তো আমি এখন মাছটা যখন ঝোলটা শুকিয়ে আসবে, আমি আরেকবার নেড়ে চেড়ে ঝোলগুলো একটু মাছের মধ্যে দিয়ে দেব, যেন মাছের মধ্যে চারপাশে ভরে যায়, আর মাছটা বেশি নাড়া যাবে না। এখন আমি কড়াই ধরে একটু নাড়াচাড়া দিয়ে দিব, যেন ভালো করে মিশে যায় ঝোলের সাথে। আর বেশি চামচ দিয়ে নাড়বো না, কারণ চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করতে গেলে ইলিশ মাছ এমনিতেই খুব নরম, তো এটাতে ভেঙে যাওয়ার থাকে, ভয় থাকে। আলতোভাবে নেড়ে দেব, নেড়ে দেওয়ার পর ঝোল শুকানো পর্যন্ত ওয়েট করব। এটা 10-20 মিনিটের রান্না, আপনারা খুব ইজিলি খুব কম সময়ে রান্না করে ফেলতে পারবেন। তো আমি এখন ঝোল শুকিয়ে গেছে, এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিব ছিটিয়ে, এটা স্বাদের জন্য। আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আমি ঝোল শুকিয়ে সার্ভিং করে নেব সার্ভিং ডিশে। তো দেখুন, এটা আমার ফাইনাল লুক। কেমন হলো সবাই অবশ্যই জানাবেন, আর সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।